পাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা এক সপ্তাহ পরে আবার মিলিত হইলাম, আলহামদুলিল্লাহ। মনে হয় মেলা, হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে না মনে আমার। হচ্ছে অনেক। মানে জাস্ট এক সপ্তাহ পরে আর কি। হ্যাঁ, দেখ, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে লেসন 21 শুরু হবে। মেনলি আমরা পড়বো হচ্ছে ফেল মাদি। ঠিক আছে, ফেল মাদি পড়বো। এটা ফ্যামিলি বেস পড়বো আর কি, ফ্যামিলি ভিত্তিক পড়বো আর কি। হ্যাঁ, তো কিভাবে কি একটু পরে আসছি। তো আমরা এ পর্যন্ত যা শিখছি, জাস্ট সিলেবাসটা হচ্ছে কি, যে ইসএম শিখছি। ইসএমের 4টা বৈশিষ্ট্য শিখছি। দেখেন, খুব বেশি শিখি নাই কিন্তু। হ্যাঁ, মানে সিলেবাসটা খুব শর্ট আসলে। মানে আপনি বলতে পারতে হবে, মানে পারা উচিত যে আমি এই এই জিনিস শিখছি, এই সামনে শিখবো। ঠিক আছে। তো ইসম, ফেল, হার্ফ, এই তিনটাই আর কি, তাই না? তো ইসমের বৈশিষ্ট্য 4টা, আর হার্ফের পরিচিতি শিখছি, সেটা ব্যবহার করতেছি, ফেলটা এখন পড়তেছি, তাই না? তো ইসম আর হার্ফ মিলে আমরা জুমলাতুল ইসমিয়া সেটাও পড়ছি, আর ফেল পড়তেছি, একই সাথে হয়ে যাচ্ছে জুমলাতুল ফেলিয়া, তাই না? এই তো। তো এই আমরা পড়লে মোটামুটি হয়ে যাবে। এরপরে সর্ফটা পড়বো, এই তো শেষ আমাদের অ্যারাবিক গ্রামার। ঠিক আছে। এখন এর ভিতরে কিছু অ্যাডভান্স লেভেলের টুকটাক কিছু থাকবে, সেগুলা টাইম টু টাইম আমরা শিখে ফেলবো আর কি। হ্যাঁ, তো আমরা 21তম লেসন, তো আমাদের টোটাল লেসন হয়তো 40টা বা 42টা 45টা ম্যাক্সিমাম হবে, তার বেশি হবে না। হ্যাঁ, এর মধ্যে আমরা শেষ করে ফেলবো। এরপরে আমরা হয়তো সূরা কোরআনের আয়াত বা হাদিস বিশ্লেষণ করব, তখন ওই যে অ্যাডভান্স লেভেলের কিছু কিছু ব্যাপার আসবে, তখন টুকটাক শিখে ফেলবো। তো মোটামুটি ওগুলা পারার মধ্যেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই আর কি, সবাই যদি সবর করেন। অনেকে ছিলেন, তারা নাই। এখন যারা আছেন, এরা যদি শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ একটা লেভেলে আসবেন। তো সবাই একবারে যে হবে তা না, বাট একটা হইলো একটা লেভেলে, এরপরে দেখবেন যে ঘষা মাজা করতে করতে একসময় পারফেক্ট হয়ে যাবেন। হ্যাঁ, এই আর কি ইনশাল্লাহ। তো এই যে আমরা যেটা বলছিলাম, যে ইসলামের বৈশিষ্ট্যগুলো পড়ছি, এবং সেই ইসম এবং হার্ফ মিলে যে 5টা বন্ধন শিখছি। ইসম ইসম এবং ইসম হারফের 5টা বন্ধন শিখছি, যার মাজরুর, হারফুন নাসাব, ইসমুহা, ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারা ইলাইহি। এই 5টা বন্ধন শিখছি। আমাদের এই 5টা বন্ধনই থাকে, এর বাইরে কোনো বন্ধন নাই। ঠিক আছে। এবং তারপরে আমরা জুমলা শুরু করে দিছিলাম, জুমলাতুল ইসমিয়া, মানে ইসম এবং হার্ফ মিলে যে জুমলা হয়, বাক্য হয়, সেটাই জুমলাতুল ইসমিয়া। আর জুমলাতুল ফেলিয়া কি, ফেল, ফেল বেস যেটা হয় আর কি, ফেলের সাথে ইসমও থাকে, কিন্তু ফেলই থাকবে প্রধান হিসেবে আর কি। এই, এবং ফেল আমরা পড়তে গিয়ে আমরা একটা ক্লাস, 2টা ক্লাসে করছি যে ফেলটা কি জিনিস। সে আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি, নাসারা। তো নাসারা এটা কি, এটা সাহায্য করার কাজটা। তো এইটার মিনিংটা আসবে, আমরা যদি বাংলায় অনুবাদ করি, সে সাহায্য করেছিল বা করেছে। মানে এমন ভাবে বলতে হবে যেন ওই কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝায়। ঠিক আছে, তাহলে সে সাহায্য করেছিল, তার মানে করা শেষ।
সে সাহায্য করেছে মানে করা শেষ। শেষ। ইংরেজিতে বলি বাংলায় বলি যেভাবে বলি এটার অর্থ আসবে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং কাজটা কে করছে, বেসিক ফর্মে হচ্ছে সবসময় সে। সে করেছিল আর কি, হ্যাঁ, বা সে করেছে, সে সাহায্য করেছিল। তাহলে সে হয় সবসময় বেসিক ফর্মে সে থাকে, হুয়া যেটা আমরা বলি। তাহলে এছাড়াও তো আছে হুয়া, হুমা, হুম, হি, তাই না, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, তাই না, আনা, নাহানু, অনেক কিছু আছে না, তো সেগুলোর জন্য কি হবে, সেগুলোর জন্য তখন ওই ফেলটা কিরকম হয়ে যাবে, সেটা আমরা পড়বো হয়তো 22 লেসন বা 23 লেসনে গিয়ে পড়বো, ঠিক আছে। তো প্রথমে বেসিক ফর্ম একটাই আমরা জানলাম যে হুয়া দিয়ে যেটা হয় সেটা শিখলাম। তো এখানে আমরা শিখলাম কি যে সে সাহায্য করেছিল। তাহলে এখন এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাহলে কমপ্লিট হয় নাই সেই ফর্মটা কি হবে, তখন সেটার বিভিন্ন রকম ফর্ম আসে, আমরা ভবিষ্যতে শিখবো, জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসেবে দিছি। নাসারা ইয়ানসুরু, তাই না, ইয়ানসুরু বললে কি হবে, সে সাহায্য করে বা সে সাহায্য করবে বা সে সাহায্য করতেছে, যেইটাই বলেন সেটা দিয়ে বোঝা যাবে কাজটা এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, হয় চলতেছে বা চলবে বা চলে, ইন জেনারেল যেটাই হোক, ঠিক আছে। এই হচ্ছে তাহলে একটা হইলো কি যে কমপ্লিট হয়ে গেছে আর এটা কমপ্লিট হয় নাই, তো যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে আমরা বলতেছি মাদি, আর যেটা কমপ্লিট হয় নাই সেটাকে বলতেছি মুদারে, ঠিক আছে। এই, হ্যাঁ, তো এখন এখানে আমরা দেখছি যে সে সাহায্য করেছিল পুরাটাই একটা বাক্য বোঝা যাচ্ছে, সো এই যে ফেল একটা ওয়ার্ড, এই ফেল ওয়ার্ডটা ইটসেলফে জুমলা, ইটসেলফে বাক্য, আরবিতে এইটাই একটা বাক্য, ঠিক আছে। তো বাক্যটা কি ফেল দিয়ে, সো এটাকে বলা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, একটা শব্দই একটা বাক্য হয়ে যায়, ঠিক আছে, এটা একটা বিশেষত্ব, তাই না। আর বাংলা এবং ইংরেজির যে ক্রিয়া বলি বা ভার্ব বলি সেটার মধ্যে তফাৎটা কি, বাংলা বা ইংরেজির মধ্যে কাজটা কে করছে সেটা থাকে না, কিন্তু এখানে আছে, তাই না, হুয়া, সে, সে করছে, এই এই জিনিসটা থাকে, তাই না। এবং বাংলাতে যেমন বা ইংরেজিতে ঘটনাটা ঘটে গেছে কি ঘটবে এরকম বোঝা যায় না, কিন্তু এখানে সেটা বোঝা যায়, এই হচ্ছে তফাৎ আছে। তাহলে এই হচ্ছে ফেল, সেখানে একটা মুদারে একটা, সরি, একটা মাদি আর একটা মুদারে, ঠিক আছে, বা মাজি মুজারে, ঠিক আছে, যেভাবেই বলেন কোনো অসুবিধা নেই। তাহলে ফেলটাকে এই দুই ধরনের, একটাকে আল ফেলুল মাদি আর ফেলুল মুদারে, ঠিক আছে। তো এটাকে বলতেছি পুরাপুরি ঘটে গেছে, আর এটাকে বলতেছি পুরাপুরি ঘটে নাই, অপুরা ঘটিত বা ইমপারফেক্ট, এটা পারফেক্ট এটা ইমপারফেক্ট, এরকম বিষয়টা। এই এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আরেকটু শিখছিলাম, যেমন আমরা বলছিলাম যে এই যে জালাসা, সে বসেছিল বা সে বসেছে, তারপরে সবারা, হ্যাঁ, সবারা মানে সে সবর করেছিল। তাহলে সে বসেছিল, বসার কাজটা নিজের উপরই পড়তেছে, এই যে সে, তার উপরই কাজটা পড়তেছে। সে ধৈর্য ধারণ করেছিল, তাহলে ধৈর্য ধারণ কাজটা ওই সে মানে তার নিজের উপরই পড়ছে, এটাকে কি বলতেছি, লাজিম, ঠিক আছে, এটাকে কি বলতেছি, লাজিম। লাজিম মানে কি, যে কাজটা নিজের উপর পড়ে, ক্রিয়াটা নিজের উপর পড়ে। আর যখন ক্রিয়াটা অন্যের উপর গিয়ে পড়ে, যেমন সে সাহায্য করেছিল, তাহলে সাহায্য করার কাজটা কার উপর গিয়ে পড়তেছে, আরেকজনের উপরে, আরেকজনকে সাহায্য করেছিল, তাই না, কাজটা অন্যের উপর গিয়ে পড়তেছে, সেটা হচ্ছে কি মুতাআদ্দি, ঠিক আছে। তো দরাবা, সে আঘাত করেছিল, তাহলে আঘাত তো আরেকজনকে করেছিল, তাই না, কাজটা তখন আরেকজনের উপর গিয়ে পড়তেছে, এটা কি, মুতাআদ্দি। তাহলে একটা কি লাজিম আর একটা মুতাআদ্দি, ঠিক আছে। তাহলে যে কোনো ফেল হয় লাজিম হবে নাই মুতাআদ্দি হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে ফেল প্রধানত দুই ধরনের, একটা মাদি আর একটা মুদারে, এবং মাদি মুদারে যেটাই হোক সেটা হয় লাজিম হবে নয় মুতাআদ্দি হবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এগুলো আমরা, হুম। এখন আমরা নতুন পড়া শিখবো। নতুন পড়া মানে যা পড়ছি এটাকে ঘষা মাজা দিয়ে আর একটু আপডেট করবো আর কি, ঠিক আছে। তো আজকে আসলে মাদি মুদারে, মাদিটাই আমরা মেনলি পড়বো। মাদিটা যতগুলা ওয়ার্ড আছে, মাদি দিন দুনিয়ায় যত ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলা, সেই মাদি ফেলগুলা ফ্যামিলি হিসেবে ভাগ করা হয়েছে, ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু, ঠিক আছে, ফ্যামিলি থ্রি, মানে ফ্যামিলির মেম্বার আর কি, হ্যাঁ। তো সেই ফ্যামিলির বেসিক মেম্বার হচ্ছে ফেল মাদি। সেই মাদি থেকে মুদারে হয়, ইসম তৈরি হয়, আমর তৈরি হয়, অনেক কিছু হয়, ঠিক আছে। তো সেইগুলো আমরা সরফে গিয়ে শিখবো, বাট আপাতত
আমরা ফেল ওয়ার্ড গুলা সব ফ্যামিলিতে ভাগ করে ফেলবো। ঠিক আছে? তো যত ওয়ার্ড আছে, ঠিক আছে, সবগুলা ফ্যামিলিতে ভাগ হবে। তাহলে ফ্যামিলি কয়টা আছে? তো অনেকগুলা ফ্যামিলি আছে। তো মেজর আমাদের মোটামুটি 10টার মতো পড়লে, 10, 11, 12টা পড়লে এর মধ্যে সব ওয়ার্ড গুলো অলমোস্ট 98%, 99% ওয়ার্ড চলে আসবে আর কি। হ্যাঁ, তা আমরা এই 10, 12টা আমরা পরিচিতি শিখবো। তো আগাই এক একটা ফ্যামিলি। তো প্রথমে কিছু ওয়ার্ড নেই, যেমন দেখেন ফাতাহা। তাহলে এই ফাতাহা শব্দটা কি মনে আছে? দেখেন তো কারো মনে আছে কিনা। না থাকলেও অসুবিধা নেই, যদি মনে থাকে খোলা। বলতে পারেন। খোলা, ওপেন। হি ওপেন্ড, তাই না? সে খুলেছিল। কি খুলেছিল? কিছু একটা খুলেছিল। তাহলে খোলা, খুলেছিল, খোলার কাজটা কিন্তু অন্যের উপর গিয়ে পড়ছে, তাই না? তাই না? নিজের উপরে আসে না, এই কাজটা এটা অন্যের উপর জি। গিয়ে পড়ছে। তাহলে এটা কি? মুতাআদ্দি, তাই না? হুম। তাহলে সে জি। খুলেছিল বা খুলেছে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা মাদি। আচ্ছা, মুদারে আমরা এখন আজকে যাচ্ছি না, মাদির মধ্যেই থাকতেছি। আরেকটা ওয়ার্ড নিলাম, দেখেন দরাবা। তো দরাবা অর্থটা কি? প্রহার করেছিল। হ্যাঁ, সে হিট প্রহার প্রহার করেছিল, করে। করেছিল, সে প্রহার করেছিল, মাশাল্লাহ। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নেই, দেখেন তো। নাসরা, এটাও পারেন, তাই না? সে সে সাহায্য করে। সাহায্য সে করেছিল। সাহায্য করেছিল, হ্যাঁ। এরপরে দেখেন সামিয়া। সে শুনেছিল। শুনেছিল, সে সে শুনেছিল, সামিয়া মানে শোনা, সে শুনেছিল বা শুনেছে, যেটাই হোক। হাসিবা, হাসিবা এই হাসিবা হিসাব করেছিল। হিসাব করেছিল, সে হিসাব কাউন্ট করেছিল। করেছিল, গুনেছিল, যেভাবে হোক, ঠিক আছে। হাসিবা অনেক ধরনের হিসাব, হিসাব করেছিল বা হিসাব করেছে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নেই, দেখেন কারুমা। সে সে সম্মানিত সম্মানিত। হয়েছিল। হ্যাঁ, সম্মানিত হয়েছিল বা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই যে, আচ্ছা, ইকো হচ্ছে আমার কথা। না, জি স্যার, একবার জি, হয়েছে। একটু হচ্ছে। একবার। কিন্তু আমি নিজেই নিজেকে ইকো শুনতে পাচ্ছি আর কি। কেন জি হচ্ছে? স্যার, এখন শোনা আছে এই কথা। ইকো হচ্ছে স্যার। আহ, কিভাবে বন্ধ করতে হয় যায় না। আচ্ছা, এই যে বন্ধ হয়েছে না, আবার শুরু হয়েছে। কি করি এখন? আচ্ছা, আপনাদের মাইক গুলো একটু অফ করেন তো। আচ্ছা, দেখা যাক কি আসে। এই যে এখন হচ্ছে না, তার মানে বিষয়টা হয়েছে কি জানেন? আমি যখন কথা বলছি, আমার সাউন্ডটা আপনাদের কারো লাউড স্পিকার অন আছে, ঠিক আছে, সেই লাউড স্পিকার থেকে আবার আসতেছে এখানে। আমার কথা বুঝাইতে পারছি? মানে আমার শব্দটা গিয়ে কারো মোবাইলে বা স্পিকারে গিয়ে বাজতেছে, সেখান থেকে আবার ওই সাউন্ডটা ইন হচ্ছে, সেখান থেকে ইন হয়ে আমাদের কানে আসতেছে। তাই না? আমি ঠিক বলছি কিনা? এরকম না বিষয়টা? মাইক অন করে বলেন, সবটা অফ করে। আমার লজিকটা ঠিক আছে না নাকি? হ্যাঁ। এটা বুঝতে পারছি না স্যার, কি রাম হচ্ছে। এখন আর শোনা যাচ্ছে না লাউড। হ্যাঁ, আপনারটা মানে লাউড স্পিকার দেয়া নাকি? হুম। না স্যার। আচ্ছা, হেডফোন ব্যবহার করেন তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, মাইক অফ রাখেন, হ্যাঁ। আচ্ছা, এখন বুঝেন এখানে যে এই যে ওয়ার্ডগুলা, সে খুলেছিল, সে আঘাত করেছিল, সবগুলা দেখেন, সবগুলা ওয়ার্ডের লাস্টে দেখেন জবর, তাই না? ফাতা, জি স্যার। জবর আছে না? সবগুলা শেষে দেখেন জবর আছে। আর প্রথমটায় কি আছে? প্রথমটাতেও জবর আছে, আছে কি? আছে না? জি জি। জি, মাঝখানেরটা, জি। মাঝখানেরটায় চেঞ্জ আছে, মাঝখানেরটায় কি আছে? কখনো জের জবর আছে, আছে। পেশ আছে। হ্যাঁ, তিন ধরনেরই আছে, তাই না? তার মানে, জি, জি হ্যাঁ, তার মানে এই যে মাদিগুলা, মাদিগুলার প্রথমটা 3 অক্ষরের, প্রথমটা এবং শেষেরটা পাতা থাকবে, জবর থাকবে, মাঝখানেরটা যে কোনো কিছু নিতে পারে, এবং যে কোনো কিছু কোনটা? জবর, জের, পেশ, এই তিনটার যে কোনো একটা। ঠিক আছে? এই প্যাটার্নের যে ফেলগুলা, এগুলো হচ্ছে ফ্যামিলি 1। কি বলছি? দুই পাশেই ফাতা থাকবে, মাঝখানেরটা শুধু চেঞ্জ থাকবে। চেঞ্জটা কি থাকবে? জবর, জের, পেশ, তিনটার, এই অন্য কিছু থাকবে না। এই তিনটার বাইরে কি থাকে? তাসদিদ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ।
তাসদিদ, তারপরে অনেক মাদ থাকতে পারে, সেগুলো থাকবে না। কি কি থাকতে পারে পরের গুলো আসতেছি। তার মানে কি বললাম, মাঝখানেরটায় শুধু চেঞ্জ আসবে, সেটা জবরজের পেশ। এই টাইপের যে মাদিগুলা, এই মাদিগুলাকে আমরা বলবো ফ্যামিলি ওয়ান। এই মাদিগুলাকে এই যে উপরে আমি লিখে দিছি ফ্যামিলি ওয়ান। তার মানে কোনো একটা যদি আমি একটা ফেল বলি, সেই ফেল, যেমন আমি বললাম জাআলা, তাহলে এটা কোন ফ্যামিলি? জাআলা ফ্যামিলি ওয়ান। ফ্যামিলি ওয়ান কেন হচ্ছে? কারণ দুই পাশে ফাতাহা, মাঝখানেও হচ্ছে ফাতাহা। ঠিক আছে। তারপর হ্যাঁ, এই টাইপের যতগুলো আছে এগুলো হচ্ছে ফ্যামিলি ওয়ান। তাহলে ফ্যামিলি ওয়ানের পরিচয় শিখলাম। ঠিক আছে। এরপরে আমরা এই ফ্যামিলি ওয়ানের উপর বেস করে ফ্যামিলি টুটাকে আমি চিনবো এখন। তো এইটার মুদারে কি হচ্ছে এগুলো আজকে পড়বো না, আজকে শুধু ফ্যামিলির পরিচয়টা শিখবো। সব ফেলগুলা কে কোন ফ্যামিলিতে পড়ে, এবং এই ফ্যামিলি ধরেই আমাদেরকে সারা জীবন ডাকতে হবে এদেরকে। আপনি ডিকশনারিতে যাবেন, আপনি কোনো গ্রামার বইয়ে যাবেন, এই ফ্যামিলি ওয়াইজ ডাকা হয়। ঠিক আছে। এটা ফ্যামিলি ওয়ান, এটা ফ্যামিলি টু। তো ফ্যামিলি ওয়ান হইলে সেটার একটা ক্যারেক্টার আছে, যে এইগুলার মিনিংটা এই টাইপের হয়। ফ্যামিলি টুর মিনিংটা এক ধরনের হয়, থ্রির মিনিং আরেক ধরনের হয়, একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা বোঝা যাবে আরো। ঠিক আছে। তো ফ্যামিলি ওয়ানে কি আছে দেখেন, সে খুলেছিল, সে আঘাত করেছিল, সে সাহায্য করেছিল। দেখেন সবগুলা কি মুতাআদ্দি না? সে শুনেছিল, জি স্যার। সামিয়া, এটা কি হবে? এটা লাজিম না? জি স্যার। সামিয়া, এটা কি লাজিম না? সে খুলেছিল নিজের না উপর না না, শুনেছিল। কাজটা সামিয়া, সামিয়া, বুঝে, সে সামিয়া। নিজে নিজে শোনা কাজটা হ্যাঁ, শোনাটা নিজের মধ্যে চলে আসছে, তাই না? এটা কিন্তু অন্যের উপরে চলে গিয়ে আসে। পড়ে না, শোনার কাজটা নিজের মধ্যে চলে আসছে। ঠিক আছে। সে সম্মানিত হয়েছিল, তাহলে সম্মানিত হওয়াটা কি নিজের মধ্যে চলে আসছে না? এটা লাজিম হচ্ছে না? জি স্যার। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জি বুঝতেছি স্যার। যে ফ্যামিলি ওয়ানে কি থাকতে পারে, মুতাআদ্দিও থাকতে পারে, লাজিমও থাকতে পারে, দুই ধরনেরই থাকতে পারে। ঠিক আছে। তাহলে ফ্যামিলি ওয়ান কি হচ্ছে, প্যাটার্ন বুঝছি। আর এইটা মুতাআদ্দিও হইতে পারে, লাজিম, দুই ধরনেরই আছে, দুইটাই হইতে পারে। ঠিক আছে, এখানে কোনো বাধা নাই। এই আর কি। মুতাদ্দিটা কি যেটা নিজের কর্ম থাকে? না, মুতাআদ্দি মানে অন্যের উপরে গিয়ে নিজের কর্মটা পড়বে। যেমন সে আঘাত পড়া। করেছিল, সে আঘাত করার কাজটা কি আরেকজনকে, আঘাতটা কে পাইছে? আরেকজন পাইছে না? মানে জি। ওই ওই কাজটা অন্যের উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে। সে সাহায্য করেছিল, সাহায্য করার কাজটা আরেকজনের উপরে গিয়ে সাহায্যটা পাইছে। ঠিক আছে। তো যেটা জি। অন্যের উপরে গিয়ে পড়ে সেটা মুতাআদ্দি, আর যেটা লাজিম মানে নিজের উপরে পড়ে কাজটা। ঠিক আছে। যেমন জি। সামিয়া। হুম, এই টাইপের। আচ্ছা, এখন আসি, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসবে হচ্ছে, আমি প্রথমে ফ্যামিলি ওয়ানের আবার কিছু ওয়ার্ড নিব। আবার কি করব, ফ্যামিলি ওয়ানের কিছু ওয়ার্ড নিব। ফ্যামিলি ওয়ানের ওয়ার্ড গুলা কেমন বলেন তো? ফ্যামিলি ওয়ান বলছি প্রথম ও শেষ জবর থাকে, মধ্যখানে জবরজের পেশ উভয় থাকতে পারে। যে কোনো একটা থাকতে পারে, মাশাআল্লাহ। এবং সেটা লাজিম মুতাআদ্দি দুই ধরনের অর্থ আসবে। আচ্ছা, কিছু ওয়ার্ড নেই, যেমন আলিমা। আলিমা অর্থ কি? জ্ঞানী স্যার। জ্ঞান। সে হ্যাঁ, সে জেনেছিল, সে জেনেছিল। জেনেছিল বা জেনেছিল বা জানত। আবার ইকো হচ্ছে। কার মাইক থেকে আসতেছে ভাই? এই যে আহ, আহ, মুস্তফা স্যার, আপনি অফ করেন তো আপনার মাইকটা। করছেন? এই যে আপনার থেকে না হয়, তাহলে কি রাকিব এই যে ভাই? রাকিবুল ইসলাম আছে না, ওনারটা একটু বন্ধ করতে। রাকিব ভাই, হ্যাঁ, আপনি মাইকটা অফ রাখেন, হ্যাঁ, একটু কথা বলার সময় হলে বলবেন। ঠিক আছে। এই আচ্ছা, দেখেন, তাহলে আলিমা অর্থ কি? সে জেনেছিল বা সে জানতো, যেটাই হোক, মানে জানার কাজটা হয়ে গেছে। ঠিক আছে। এখন আলিমা, তাহলে আমি এটা কিভাবে ফ্যামিলি ওয়ান বুঝছি? দুই পাশে জবর জবর, মাঝখানে জের বা অন্যটাও আসতে পারে, এখানে জের আসছে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নেই, দেখেন, নাজালা। আচ্ছা, আলিমা, সে জানতো, এটা কি মুতাআদ্দি না লাজিম বলেন তো? লাজিম। লাজিম, মানে জানাটা নিজের মধ্যে, কাজটার ইফেক্টটা নিজের জি মধ্যে জি। পড়বে। আচ্ছা, নাজালা। নাজালা অর্থ কি? সে অবতীর্ণ করেছিল। না, সে নাজিল হয়েছিল।
সে অবতীর্ণ হয়েছিল, করেছিল না, হয়েছিল। জি ঠিক আছে, তাহলে কি ছিল। কে অবতীর্ণ হয়েছিল? সাপোজ ফেরেশতা অবতীর্ণ নাজিম হয়েছিল, বৃষ্টি অবতীর্ণ হয়েছিল, ঠিক আছে, কোরআন অবতীর্ণ হয়েছিল। তাহলে সেটাকে এখানে যে অবতীর্ণ হয় সে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু জি লাজিম, লাজিম এটাও লাজিম, ওকে। বিষয়। আচ্ছা, তারপরে দেখেন কতালা। কতালা কি? সে হত্যা হত্যা করেছিল। করেছিল। এটা কিন্তু মুতাআদ্দি, তাই না? অন্যের উপরে গিয়ে, হত্যাটা অন্যের উপরে গিয়ে পড়তেছে। তার মানে কি, আমি বলছিলাম না ফ্যামিলি ওয়ান লাজিম মুতাআদ্দি দুইটা হইতে পারে। হত্যা করেছিল, তাহলে হত্যাটা কি অন্যের উপর গিয়ে পড়ছে না? মানে হত্যার কাজটা কি জি স্যার। যে হত্যা করছে, তো কাজটার ইফেক্ট পড়ছে আরেকজনের উপর আর গিয়ে, সে হত্যা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি মুতাআদ্দি। ওকে। আচ্ছা, তারপরে দেখেন সদাকা। সদাকা মানে কি? কে হচ্ছে সে দান সত্য করেছিল, বলেছিল, সে এটা সত্য, সদাকা বলছি না, এটা আলাদা। সদাকা, হ্যাঁ, সে সত্য তাহলে বলেছিল। হ্যাঁ, তারপরে তাহলে কাজাবা। লাজিম কাজাবা, লাজিম। সে কাজাবা মানে মিথ্যা বলেছে, সে মিথ্যা মিথ্যা বলেছে। বলেছিল। এই এখন আসেন, ফ্যামিলি টুটা হবে কি? এই যে আলিমা, এই দুই পাশে জবর জবর থাকবে, এই মাঝখানেটার মধ্যে একটা তাসদিদ আসবে এবং একটা জবর আসবে, ঠিক আছে। কি হবে, কি হইলো দেখেন তো, আল্লামা। আল্লামা। ফ্যামিলি টু কেমন হইলো গঠনটা? ফ্যামিলি আল্লামা। ওয়ান এর মধ্যে মাঝখানের যেটা সেটা চেঞ্জ হবে, তাই না? আল্লামা। তাহলে নাজালা কি তাসদিদ হলো? হয়ে যাবে। নাজালা। তাসদিদ এবং একটা জবর, আল্লামা। আল্লামা, ঠিক আছে, একটা তাসদিদ এবং জবর। আচ্ছা, নাজালা কি হয়ে যাচ্ছে? নাজালা। নাজ্জালা। নাজ্জালা, নাজ্জালা। না আচ্ছা, তাহলে কতালা কি হবে? কত্তালা। কতালা। কত্তালা কত্তালা, ওকে। সদাকা কি হয়ে যাবে? সাদাকা। সদাকা। হ্যাঁ, কাজাবা, কাযাবা। কাজাবা। কাযযাব। ওকে, মাশাআল্লাহ, তাহলে গঠনটা বুঝলেন। তাহলে ফ্যামিলি টুর গঠনটা শিখছেন। ফ্যামিলি টু এই টাইপের, দুই পাশে জবর, মাঝখানে মাঝখানে তাসদিদ এবং জবর তাসদিদ। থাকলে ফ্যামিলি টু। তাহলে গঠন দেখলে আমি জি বুঝতে পারবো না এটা ফ্যামিলি টু। ওকে, জি। এখন জি এই স্যার। ফ্যামিলি টুর অর্থটা কি রকম হবে, অর্থের প্যাটার্নটা কি রকম হবে, যেটা কিছুটা আপনারা অলরেডি জানেন। মাঝখানে তাসদিদ থাকলে কি রকম হয়? জোর দিয়ে বোঝায়। না, অনেক বেশি। অতিমাত্রায় বুঝায়, রিপিটেডলি বুঝায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অতিমাত্রায় বুঝায়, রিপিটেডলি বুঝায়, তাই না? জি, ইন্টেন্সিটি বুঝাবে এবং বেশি বেশি বুঝাবে। ইন্টেন্সিটি হ্যাঁ, বেশি হয়। জি বারবার বুঝাবে, অনেক যেভাবে বলেন। জি তাহলে জি এখানে দেখেন, আমি একটা বক্স লিখছি এখানে, ফ্যামিলি ওয়ানের ওপর এর অর্থের ওপর ভিত্তি করে ফ্যামিলি টু এর অর্থের প্যাটার্নটা কেমন হবে। তাহলে আলিমা অর্থ কি ছিল? সে জেনেছিল বা সে জানত। জানতো। তাইলে এখন আল্লামার অর্থটা কি আসবে দেখেন, এই যে প্যাটার্নটা বুঝেন আগে। এইটা আহ, ফ্যামিলি ওয়ানে কি ছিল, যে অর্থটা আসবে সেটা মুতাআদ্দি হোক আর লাজিম হোক, যাই হোক, ফ্যামিলি টুর গঠন আসলে সেটা অবশ্যই মুতাআদ্দি হবে। ঠিক আছে, কি বলছি? ফ্যামিলি টু কি হবে? মুতাআদ্দি হবে, মুতাআদ্দি হবে, মানে কি কাজটা অন্যের উপরে গিয়ে ইফেক্টটা অন্যের উপরে পড়বে। পড়বে, মাশাল্লাহ। আর কি বলছে? ক্রিয়ার কারণ হওয়া বুঝবে। তাহলে কি সে জানতো, জানার কারণটা কি? সে শিখছিল, তাই তাই না? ব্যাপারটা এরকম। ক্রিয়া পুনঃ আচ্ছা, পুনঃ ঘটবে, বারবার ঘটবে, ওই যে একটু আগে যেটা বললাম যে বারবার রিপিটেডলি ঘটবে। ক্রিয়া দীর্ঘ সময় ধরে ঘটবে, অনেক সময় ধরে ঘটতে পারে। ক্রিয়ার তীব্রতা বা ইন্টেন্সিটি বুঝাবে, প্রচন্ডতা বুঝাবে। ক্রিয়ার মূল্যায়ন বা বিবেচনা বুঝাবে। এত কথা মনে না থাকলেও অন্তত বুঝবেন যে ক্রিয়াটা অন্যের ওপরে গিয়ে পড়বে, ক্রিয়াটা বারবার ঘটবে, দীর্ঘ সময় ধরে ঘটবে, তীব্রতা বুঝাবে, ঠিক আছে। তাহলে আল্লামা অর্থ হচ্ছে সে শিক্ষা শিক্ষা দিয়েছিল। দিয়েছিল, মানে ওই যে টিচিং, মানে শিক্ষা দেয়া, টিচিং করা আর কি, হ্যাঁ, শিক্ষা দেয়া। তাহলে সে শিক্ষা দিয়েছিল, এইটার কারণেই তো সে জানতো, তাই না? জানছিল কেন? সে শিক্ষা দিয়েছিল। তাহলে আল্লামা অর্থ কি? শিক্ষা দিয়েছিল, শিক্ষা দেওয়ার কাজটা অন্যের উপর গিয়ে পড়ছে না, এই যে মুতাআদ্দি হয়েছে। এই অর্থটা, আল্লামার অর্থটা কি হবে? ফ্যামিলি ট্যুর সবগুলা, ফ্যামিলি ট্যুর এই গঠন থাকলেই কাজটা গিয়ে অন্যের উপর পড়বে, এইভাবে অর্থটা আসবে। তাহলে নাজ্জালা অর্থ কি হবে বলেন তো? সে অবতীর্ণ করেছিল। করেছিল, অন্যের উপর গিয়ে পড়বে, করেছিল, ঠিক আছে। কত্তালা অর্থ কি হবে? সে হত্যা
করেছিল। করেছিল। হ্যাঁ, এখানেও করেছিল, এখানেও করেছিল। ঠিক আছে, বুঝতে ঠিক পারছেন? আছে। দুইটাই একই থাকবে, অসুবিধা নাই। বাট এখানের মিনিংটাই কি চলে আসবে, এই যে নাজ্জালা মানে কি, বেশি বেশি হয়েছিল, বারবার হয়েছিল, অনেক বেশি হয়েছিল। শিক্ষা দেওয়ার কাজটা কি বারবার হয় না বলেন? শিক্ষা তো বারবারই হয়, টিচার তো বারবারই পড়ায়, সকাল বিকাল পড়াইতেই থাকে, চান্স পাইলেই পড়ায়, তাই না? আবার দেখেন কত্তালা, কত্তালা অর্থ কি হচ্ছে? কত্তালা মানে এই 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 কতালা মানেও হত্যা করা, কত্তালা অর্থ হত্যা করা। তো এই হত্যাটার অর্থ কি? বেশি বেশি, নৃশংসভাবে, নৃশংসভাবে। অনেকে আছে না, পেপারে দেখেন না, হাত পা কেটে ফেলা ইত্যাদি ইত্যাদি, ওইটাও কত্তালা। হাত পা কেটে টুকরা টুকরা, কতগুলা টুকরা করে নদীতে ভাসায় দেয়, এরকম শুনছেন না অনেক? ওইটা হচ্ছে কত্তালা, ঠিক আছে? আর একজন একটা গুলি করে মেরে ফেলছে, এটা কতালা। ওকে, আচ্ছা, আবার ধরেন অনেক মানুষ মারছে, হ্যাঁ, সে ফিলিস্তিনে অনেক মানুষ, ওটা হচ্ছে কত্তালা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, সদাকা কি ছিল? সে সত্য বলেছিল। আর সদ্দাকা কি হবে তাহলে? আরেকজনকে সত্যবাদী মনে করেছিল, এরকম আর কি, বা বিশ্বাস করেছিল, এই টাইপের অর্থ আসবে। ঠিক আছে, সে সত্য বলে গণ্য করেছিল, মানে কাজটা অন্যের উপর গিয়ে পড়বে। ঠিক আছে, ধরেন আপনি আপনি একটা কথা বললেন, আমি আপনাকে সদ্দাকা বললাম, ঠিক আছে, আপনি সত্য বলেছেন, এরকম। অন্যকে আমি সত্যবাদী বলেছি, অথবা বিশ্বাস করছি। বিশ্বাস করছি মানে কি, কোনো একটাকে বিশ্বাস করছে, অন্যটার উপর পড়তেছে। ঠিক আছে, কাজ্জাবা তাহলে কি হচ্ছে? মিথ্যা বলে গণ্য করা, এরকম হবে। ঠিক আছে, বা অবিশ্বাস করা, এই টাইপের। তাহলে ফ্যামিলি, স্যার, এই শব্দটা কি সাক্ষ্য দেওয়া অর্থেও বোঝানো যায়? সাক্ষ্য দেওয়া তো একবারই হইতে পারে, এটা যে বারবার হইতে হবে এমন তো নাও হইতে পারে, সাক্ষ্য দেওয়াটা। আচ্ছা। এটা তো জি। আস্তাদু আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি জি। হলো, আমরা ফ্যামিলি টুতে কি বুঝছি? যতগুলা অর্থ আসবে, অর্থটা অন্যের উপর গিয়ে পড়বে, মুতাআদ্দি, রিপিটেডলি ঘটবে, বারবার, দীর্ঘ সময়, তীব্রতা, এগুলা বুঝাবে। সবগুলা মনে না থাকলেও মোটামুটি সেন্সটা মনে রাখতে। ফ্যামিলি টু ক্লিয়ার? জি স্যার। গঠন, জি। অর্থ, ভুলে যাবেন, আবার মনে পড়বে, আমাকে বলবেন, আবার বলবো, আপনি দেখবেন, আবার মনে পড়বে, সারা জীবন ভুলবেন পড়বেন, ভুলবেন পড়বেন, কোনো অসুবিধা নেই, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আজকে যে মুখস্থ হয়ে যাবে, নাও হইতে পারে, কোনো অসুবিধা নাই। চালু রাখবেন নিজেকে, এইটা হচ্ছে বড় কথা। তাহলে ফ্যামিলি ওয়ান হইলো, ফ্যামিলি টু হইলো, এবার কোথায় যাব? ফ্যামিলি থ্রি। ঠিক আছে, শুধু এটা কিন্তু নামে চিনতে হবে, এটা ফ্যামিলি ওয়ান, এটা ফ্যামিলি টু। ডিকশনারিতে গিয়ে ওই ফ্যামিলি ওয়ান খুঁজতে হবে, ফ্যামিলি টু খুঁজতে হবে। ফ্যামিলি টু লেখা থাকবে, এই নাজ্জালা লেখা থাকবে না। প্রথমে লেখা থাকবে নুন জালাম, ঠিক আছে? তাহলে সেটা ফ্যামিলি ওয়ানের মিনিং এইটা, ফ্যামিলি টুর মিনিং এইটা, কিন্তু নাজ্জালা টাইপ করে থাকবে না ডিকশনারিতে। ঠিক আছে, সো ওইটা আপনাকে বুঝতে হবে, গঠনটা মাথায় থাকতে হবে। ওকে, এখন আবার আমরা ফ্যামিলি থ্রি শিখবো। তো ফ্যামিলি থ্রির অর্থটাকে ফ্যামিলি ওয়ানের সাথে কম্পেয়ার করে আসবে। ঠিক আছে, ফ্যামিলি ওয়ানটা দেখেন, আমি কিছু ওয়ার্ড কথা নেই। বোঝা যাচ্ছে না স্যার? হুম হুম, কি বললেন? মাঝখানে কথা এখন বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছিল না মাঝে। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ইয়ে মিউট জি রাখেন। স্যার। হ্যাঁ, মিউট রাখেন আপনারটা, ওখান থেকে ইকো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন কাতাবা, কাতাবা অর্থ কি? আবার ফ্যামিলি, সমস্যা। কাতাবা, সে লিখলো বা লিখেছিল, হ্যাঁ, এরকম। তারপরে বললাম কতালা, একটু আগে পড়লেন, কি অর্থ? সে হত্যা করেছিল, তাই তো? ওকে, তারপরে সাবাকা, জানেন কেউ? মানে ফরওয়ার্ড হওয়া আর কি, ঠিক আছে, সাবাকা। মনে ফরওয়ার্ড, আসছে না গো স্যার। ফরওয়ার্ড, অগ্রগতি হওয়া, সামনে যাওয়া, এরকম টাইপের আর সাবাকা। ঠিক আছে, তারপরে কমা, কমা দাঁড়ানো, কিয়াম, কমা কিয়াম, দণ্ডায়মান। দণ্ডায়মান। কিয়াম করা, দাঁড়ানো। হ্যাঁ, দণ্ডায়মান হয়েছিল। এত শক্ত করে বলতেছেন, দণ্ডায়মান, কতটা কঠিন শব্দ না? হ্যাঁ, দাঁড়ানো আর কি, ঠিক আছে, দাঁড়াইছিল আর কি, দাঁড়িয়েছিল। আচ্ছা, অসুবিধা নাই। তারপরে কি? জাহাদা, জাহাদা, এটা ওই যে জিহাদ করা ওইটা না, এটা যে জাহাদা, এটা থেকে ওইটা আসবে, অসুবিধা নাই। এটা হচ্ছে চেষ্টা করা আর কি, হ্যাঁ, জাহাদা চেষ্টা করা অর্থ আসবে। তাহলে এগুলো তো প্রচেষ্টা করেছেন। হ্যাঁ, প্রচেষ্টা করা, প্রচেষ্টা করেছেন। চেষ্টা করা, হ্যাঁ।
দেখে এই এই যে ওয়ার্ড গুলো এগুলো সব ফ্যামিলি ওয়ান, এটা তো বুঝতে অসুবিধা নাই, তাই তো? এখন আসেন এইটা থেকে ফ্যামিলি থ্রি। ফ্যামিলি টু জি কিরকম হইতো? স্যার। ফ্যামিলি টু কিরকম হইতো বলেন তো, প্রত্যেকটা বলে ফেলেন তো। ফ্যামিলি টু কি? কাত্তাবা, যে কাত্তাবা, কাত্তাবা, কত্তাবা, সাব্বাকা, সাবা, কওয়ামা, সাব্বাকা, জাহাদা। ওইগুলোর কাওয়ামা, অর্থ কি আমিও জানি না, গঠনটা বললাম, ঠিক আছে? সবগুলোর জাহাদা। অর্থ আমিও জি, জানি না, কিছু কিছু দেখতে হবে ডিকশনারি। হ্যাঁ, সবগুলো আমি এই মুহূর্তে হয়তো চিন্তা করে করে বললে হয়তো বের হবে আর কি। আচ্ছা, যাই হোক, যেহেতু একটা মিনিং আছে তো, সো ফ্যামিলি টুর মিনিংটা আপনি গঠন করতে পারবেন। তো যাই হোক আর কি, ওইটা আমরা যাচ্ছি না এখানে। এখন ফ্যামিলি থ্রিটাকে গঠনটা দেখেন। এই যে প্রথমে কি আছে, কাফ তাবা, কাতাবা। কাফের পরে একটা মাদ লাগাই দেন, কি হবে? কাতাবা, কাতাবা। তাহলে তারপরে কি হবে? কতালা, ওতালা সাবাকা, কমা, সাবা সাবাকা, জাহাদা। বুঝছেন? এই হচ্ছে ফ্যামিলি থ্রি। ঠিক আছে, আচ্ছা, কাতাবা, কতালা, কাতাবা, সাবাকা, সাবাকা, কওয়ামা, কাওয়ামা, জাহাদা। ওয়ামা তাহলে আচ্ছা, ফ্যামিলি টু ছিল মাঝখানে সাদ্দা, আর ফ্যামিলি থ্রি কি? মাদ জাস্ট একটা আসছে একটা একটা। মাদ আসছে ফার্স্ট লেটারের পরে। আর এখন এখানে অর্থ যে একটা ওয়া আসছে ওস্তাদ, যে এটা ওয়ার্ডটা কি? আসলে কি আমি বলি যে ক আমা, তাহলে এখানে তিনটা লেটার আছে, তো এখানে তিনটা লেটার কি জি, কি? কফ, আর লাস্টে মিম, মাঝখানে কি? ওইটা আলিফ। হ্যাঁ, আলিফ। আলিফটা বলছে আলিফ ওয়া ইয়া, তিনটা কনভার্ট হইতে পারে, একটা আরেকটাকে রূপ চেঞ্জ করতে পারে। তাহলে এখন কি এটা কি? আচ্ছা, ক ওয়ামা। হ্যাঁ, তাহলে মাঝখানে একটা ওই আলিফ তো দুইবারও আসতে পারবে, ওটাকে ওয়াতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? ক ওয়ামা, ঠিক আছে। আসলে এটা ডিকশনারিতে কমা হিসেবেই আছে, কিন্তু কমা এভাবেই লেখা হয় আর কি। স্যার, আলিফ ওয়া ইয়া নাকি আলিফ ওয়ার হামজা? আলিফকে হামজা, আলিফ হামজা ওয়াইয়া হামজা, ওই তো আলিফ বলেন আর হামজা বলেন, জি যে জি নামই ডাকেন, আচ্ছা, আচ্ছা, ওইটা হামজা ওয়ার ওয়া ইয়া। ইয়া, আচ্ছা, হ্যাঁ, হামজা ওয়া ইয়া আচ্ছা, এভাবে বলে, একটা একটা এক্সচেঞ্জেবল, আচ্ছা। এক্সচেঞ্জেবল আর কি। হ্যাঁ, এরকম কোনো নিয়ম আছে যে ওস্তাদ, যে কোন জায়গায় ওয়া হবে বা কোন জায়গায় না, ইয়া হবে? ওরকম নিয়ম নাই, যেটা সুন্দর লাগে সেটা করে ফেলবেন, শেষ। ঠিক আছে, আচ্ছা, আপনার মনে যেটা ভাল লাগবে জি, সেটা করবেন, দেখবেন মিলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ। এরকম কইমা, কোন, হ্যাঁ হ্যাঁ, এটাও তো আর এরকম একটা আছে, কইমা। কয়মা আছে, অন্য জায়গায় অন্য অর্থে আসবে, এক সময় কোনো এক জায়গায় আসবে, বিভিন্ন রকম আছে আচ্ছা, ফর্ম, ওটা কোনো এক ফর্মে আসে আর কি। আচ্ছা, এখন আসেন এই ফ্যামিলি ওয়ানের অর্থের উপর ভিত্তি করে ফ্যামিলি থ্রি এর অর্থের প্যাটার্নটা বুঝবো, ঠিক আছে? টু এর প্যাটার্নটা বুঝছিলাম না? টু এর প্যাটার্নটা জি, কি ছিল মনে আছে? বেশি বেশি, ইন্টেন্সিটি, বেশি ওগুলো বেশি বেশি বোঝাচ্ছে। বেশি। হ্যাঁ, ওই বোঝাচ্ছে, মাঝখানে, তীব্রতা বোঝাচ্ছে, বারবার রিপিটেডলি। হ্যাঁ ওইটা। এবার ফ্যামিলি থ্রির প্যাটার্নটা বুঝবো, ঠিক আছে? সিম্পল। সিম্পল কি? যে একজন আরেকজনের উপরে পড়বে, এক পক্ষ হতে অন্য কারোর প্রতি কোনো কাজ করা বা করার প্রচেষ্টা বোঝায়। যেমন আমি এই দ্বিতীয়টা দিয়ে বুঝাই, প্রথমটাতে দ্বিতীয়টাতে বুঝাই সুন্দর হবে। সে হত্যা করেছিল, তাইলে হত্যা করে, একজন হত্যা করতে অগ্রসর হচ্ছে, আরেকজন হত্যা করতে আসতেছে, তাহলে কি হলো জিনিসটা? এখন দুইজনের মধ্যে যুদ্ধ হয়ে গেল যুদ্ধ বা হয়ে গেল, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে গেল। তাহলে কতালা অর্থ কি আসবে তখন? লড়াই করেছিল, তারা লড়াই করেছিল বা সেই লড়াই ঠিক করেছিল। আছে। আবার দেখেন, সে অগ্রবর্তী হয়েছিল, অগ্রবর্তী মানে ধরেন সামনে আগাইছে, ঠিক আছে, গো ফরওয়ার্ড হয়েছে, আরেকজনও গো ফরওয়ার্ড হয়েছে, তাহলে দুইজন মুখোমুখি হয়েছে না? হুম মুখোমুখি হচ্ছে। তো তখন কি একটা অর্থ দাঁড়াবে? কমা, প্রতিরোধ কম, হ্যাঁ প্রতিরোধ। প্রতিরোধ এই টাইপের হবে। কমা, কমা, কমা মানে করে কি? সে দাঁড়াইছিল, আমি আপনার সামনে দাঁড়াইলাম, আপনি আমার সামনে দাঁড়াইলেন, এখন কি হইলো জিনিসটা? এটাও একটা অর্থ। কথোপকথন হতে পারে স্যার। না, কথোপকথনের জন্য নর্মালি এভাবে সম্মুখে দাঁড়ায় না কেউ, কথোপকথনের জন্য এমনি কথা বলে, সামনে দাঁড়ানো তো লাগে না, বুঝছেন কথা? তাহলে দাঁড়ানো মানে আচ্ছা, একটা আলাদা একটা এমফাসিস আছে এখানে আর কি। হ্যাঁ, তো সেটা হইতে পারে যে আমি দুইজন আবার ওই ঝগড়া টাইপের হচ্ছে, বা এখানে কন্টেক্সট বলে দিবে তখন অর্থটা কি আসবে, বুঝছেন কথাটা? এরকম। তাহলে জাহাদা, সে চেষ্টা করেছিল, এও চেষ্টা করলো, ও চেষ্টা করলো, দুই চেষ্টা কি হইলো? জাহাদা, জিহাদ, ওই টাইপের অর্থ আসবে, ঠিক আছে? তাহলে প্রথমটায় আসে আবার, সে লিখেছিল, তো একজন লিখলো আরেকজনও লিখলো, দুইজনের লেখালেখিতে কি হইলো? লেখা আদান প্রদান হইলো না? চিঠি। চিঠি লেখালেখি হইলো। তাহলে কাতাবা এটা ওই অর্থটা নিতে পারবে, পত্র আদান প্রদান করলো। হ্যাঁ, এরকম। তাহলে কতালা অর্থ কি বলেছিলাম? হত্যা, দুজন মিলে লড়াই হয়ে গেল, তাই না? হত্যার চেষ্টা করেছিল বা সে লড়াই করেছিল, যে অর্থ এটা আমি একটা লেখছি আর কি, ঠিক আছে? এখন
যখন অ্যারাবিক টেক্সটটা পড়বেন তখন একটা অর্থ সেট হয়ে যাবে ওখানে, ঠিক আছে, এরকম। তারপরে সাবাকা, সাবাকা, তখন কি অর্থ হয়? সে প্রতিযোগিতা করেছিল, আমি ফরওয়ার্ড হইলাম, সে, ধরেন আমিও আগাচ্ছি সেও আগাচ্ছে, তাহলে একটা কম্পিটিশন টাইপের হইলো, এরকম একটা অর্থ নিতে পারে। কনটেক্সটে অন্য অর্থ আসতে পারে, বাট এখানে আমি একটা অর্থ দিলাম। কমা, একজন আরেকজনকে সামনাসামনি দাঁড়াইছে, মানে প্রতিরোধ করতেছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমি আপনাকে প্রতিরোধ করলাম, আপনি আমাকে প্রতিরোধ করলেন, ব্যাপারটা এরকম। জাহাদা, জাহাদা কি হচ্ছে তখন? জিহাদ করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, যে কোনো একটা অর্থ হতে পারে। ক্লিয়ার? ফ্যামিলি থ্রি, হ্যাঁ ফ্যামিলি থ্রি এই টাইপের গঠনটা কি আসবে? একজন আরেকজনের উপরে ইফেক্টটা আসবে, ঠিক আছে, এর উপরে, এবং ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ঠিক আছে। মেনি টু মেনি এটার জন্য আবার অন্য ফ্যামিলি তখন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু, তাহলে ফ্যামিলি ওয়ান বুঝছেন, টু বুঝছেন, থ্রি বুঝছেন, ফোরে যাই। স্যার, 3 পর্যন্ত না কেবল ধারা 3? আপনি তো, আপনি প্রতিদিন আর বেশি বেশি তাড়াতাড়ি আপনি শেষ করতে চান, এত তাড়াতাড়ি আরেকটু পড়ি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ফ্যামিলি ফোরে যাব, ঠিক আছে। আবার কিছু ফ্যামিলি ওয়ান নিব, তারপরে ফ্যামিলি ফোর এর সাথে কম্পেয়ার করব গঠনটা এবং অর্থটা। হ্যাঁ, দাখালা, অর্থ বলেন। প্রবেশ করা, সে সে প্রবেশ করেছিল। সে সে প্রবেশ প্রবেশ করেছে। করেছিল, হ্যাঁ। তারপরে ফারাজা, ফরাজা, ফরাজা, সে সে বাইরে বের হয়ে ছিল। গিয়েছিল। সে বের সে হয়েছিল, বের হ্যাঁ, বের হয়ে গিয়েছিল, বের হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আছে, হয়ে গিয়েছিল, হয়েছিল, অসুবিধা নাই। তারপরে নাজালা, সে সে অবতীর্ণ হয়েছিল। অবতীর্ণ। সে অবতীর্ণ হয়েছিল, সেটাকে সে কোরআন, এরকম আর কি, হ্যাঁ, কোরআন, এই টাইপের আর কি। তারপরে তোয়ামা, এটা কি? সে খাদ্য খেয়েছিল। হ্যাঁ, খাওয়া, খাওয়া, খাওয়া বা চেখে দেখা, এরকম আর কি, হ্যাঁ, টেস্ট করা, টেস্ট করা সেটা। সে খেয়েছিল, তোয়ামা। হুম, ওই যে তোয়ামিল মিসকিন পড়ছেন না, কোন সূরায় পড়ছেন? তোয়ামিল মিসকিন, এরকম, ঠিক আছে। আছে সূরা মাউন। হ্যাঁ, তোয়ামিল মিসকিন, আচ্ছা, এই সেই তোয়ামা আর কি, হ্যাঁ, খাওয়ার অর্থে আর কি, সে চেখে দেখেছিল, টেস্ট করেছিল, হ্যাঁ, খেয়েছিল, এরকম। তারপরে সালিমা, সালিমা, ঠিক আছে। এটা ওই যে নিরাপদ হয়েছিল। এই শব্দ থেকে কিন্তু সালাম সালাম, থেকে। সালাম শব্দটা এখান থেকেই আসে, এই ওয়ার্ড থেকে নিরাপদ কনভার্ট হয়ে হয়ে সালাম হয় আর কি, হ্যাঁ। সালিমা, সে মানে কি বলে, মুক্ত হয়েছিল, নিরাপদ হয়েছিল আর কি, নিরাপদ হয়ে। মুক্ত হওয়া এই টাইপের। আচ্ছা, এখন আমরা ফ্যামিলি ফোর এর গঠনটা দেখবো, হ্যাঁ। ফ্যামিলি ফোর এর গঠনটা হবে, আমি একটা দিলেই বুঝতে পারবেন, দেখেন, দাখালা কি হয়ে গেছে আদখালা, এখন? আদখালা, আদখালা। তাহলে প্রথমে একটা হামজা যোগ হয়েছে, আর হুম, এই দালের উপরে কি হয়েছে? সুকুন হয়েছে, আর সবচেয়ে সেটা হচ্ছে। আনচেঞ্জেবল, ঠিক আছে, বুঝছেন কথা? আনচেঞ্জেবল জি মানে স্যার। পরের দুইটাই জবর হবে, পরের দুইটাই জবর হবে। এই তাহলে এই যে সালিমা কি হয়ে যাবে? আসলামা, জের কিন্তু থাকবে না তখন। আচ্ছা, তাহলে কি? আদখালা, তারপরে কি? খরাজা কি হয়ে যাবে বলেন? খরাজা কি হয়ে যাবে বলেন? স্যার, স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে স্যার। ও, স্যার, বুঝতে পারছি। সাউন্ডে কথা প্রবলেম বোঝা হচ্ছে। যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না স্যার। এখন আমরা ক্লিয়ার? বলছি তা বোঝা যাচ্ছে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি স্যার। আলহামদুলিল্লাহ। আজকে ওই যে আমার মোবাইল থেকে কানেকশন দিছি, মোবাইলে একটু আগে একটা ফোন আসছে, ওই ফোন আসছে, তখন নেটে ঝামেলা হয়েছে, আর লোকজন ফোন দেওয়ার টাইম পায় না, কিভাবে বন্ধ করতে হয় ফোন, আবার দিতেছে। আবার মিউট হয়ে গেল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। আপনার ভলিউম কি ফুল? ভলিউম ফুলই আছে, ওই যে আমি বললাম তো, একজন ফোন দিতেছে, তো এই জন্য লাইনটা কেটে যাচ্ছে, তখন মিউট হয়ে আচ্ছা, যাচ্ছে, জি হ্যাঁ, স্যার। অসুবিধা নাই। জি স্যার। উনি, আমি দুইবার কেটে দিছি, উনি আবার ফোন দিলে আবার কাটতে হবে, আর যদি বুদ্ধি থাকে আর ফোন দিবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি দাখালা কি হলো? আদখালা, তাহলে খরাজা কি হবে? আখরাজা, আদখালা। হচ্ছে নাজালা কি হবে? আনজালা, সালা আনজালা। আনজালা, তোয়ামা কি আনজালা, হবে? তোয়ামা কি হবে? আতআমা, আতআমা। সালিমা কি হবে? আসলামা। আসলামা। এই তো হয়ে গেল।
তাহলে গঠনটা হইলো, এখন আসবো অর্থে। অর্থ এখন অর্থ আসতেছি। আ- আগ্রহ থাকা ভালো, মাশাআল্লাহ। কিন্তু বুঝাইতে দেন আস্তে আস্তে, তারপরে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন অর্থটার প্যাটার্নটা কিরকম হবে? অর্থর প্যাটার্নটা হবে, সে প্রবেশ করেছিল, তাই না? তাহলে প্রবেশ করাটা কে করছে? সে সে। সে এখন অন্যকে প্রবেশ করাবে সে, আতকালা কি হবে? অন্যকে প্রবেশ করাবে। হ্যাঁ, সে বের হইছিল, তাহলে অন্যকে বের করছিল সে। ঠিক আছে? আচ্ছা, সে অবতীর্ণ হয়েছিল, সে অবতীর্ণ করেছিল। আর এখানে করেছিল। ঠিক আছে? সে চেখে দিয়ে দেখেছিল, সে আরেকজনকে খাওয়াইছিল, চাখাইছিল, আর অন্যজনকে চাখাইছে। বুঝেন না কথা? এটা তো সে নিজে আচ্ছা, খাইছে না, এখন আরেকজনকে আচ্ছা, খাওয়াবে, এটা হচ্ছে আমা। ঠিক আছে? আচ্ছা, সে সে মুক্ত হইছে, আরেকজনকে মুক্ত করছে, সেটা হচ্ছে আসলামা। জি, প্যাটার্নটা বোঝা গেছে, অর্থের আর এখানে প্যাটার্নটা? হ্যাঁ। তাহলে এখন প্যাটার্নটা দেখেন কি হচ্ছে, বলতেছি মুতাআদ্দি হচ্ছে, মানে কাজটা অন্যের উপর গিয়ে পড়তেছে, এবং ক্রিয়া সম্পাদনটা পুরোপুরি ঘটবে। ঠিক আছে? এবং এক্ষুনি ঘটতেছে, সম্পূর্ণরূপে এখনই ঘটতেছে। যেমন সে প্রবেশ করেছিল, আতখালা কি হবে? সে প্রবেশ করাইছিল অন্যকে, মানে অন্যকে আমি ব্র্যাকেটে লিখছি আর কি, অন্যকে প্রবেশ করাইছে, তাহলে প্রবেশ করাইছে পুরাপুরি, এখানে কিন্তু অর্ধেক না। প্রবেশ করাইছে মানে কি? টোটালটা প্রবেশ করাইছে। আতখালা ফ্যামিলি 4 হলে কি হবে? সম্পূর্ণরূপে কাজটা হয়ে গেছে, এটা বোঝা যাবে। অর্ধেক কাজ হয়েছে এরকম না, পুরাপুরি বুঝাবে। যেমন সে বের হয়েছিল, তাহলে কি আরেকজনকে বের করে দিছিল। আখরাজা কি হবে? আরেকজনকে সে বের, বের করে অন্যকে দিয়েছিল। অন্যকে বের করেছিল। আর আঞ্জালা কি হবে তাহলে? অবতীর্ণ সে করেছিল, অবতীর্ণ করেছিল। অন্যকে করেছিল। কি করেছিল? সে কোরআনকে অবতীর্ণ করছে, তাই না? ঠিক আছে, জি তাহলে স্যার। অবতীর্ণ করেছিল, তাহলে এখানে সেটাকে যদি কোরআনের ক্ষেত্রে বলি, তাহলে আল্লাহ। আল্লাহ। আল্লাহ, আর আল্লাহ। এখানে সেটাকে, এই যে নাজালার এখানে সেটাকে, এটা কোরআন। এটা কোরআন ইটসেলফ। ঠিক আছে? কোরআন যদি আমি সেলফ। বৃষ্টির ক্ষেত্রে বলি, তাহলে নাজালা অর্থ কি? বৃষ্টি, বৃষ্টি অবতীর্ণ হয়েছিল। বৃষ্টি আর অবতীর্ণ এখানে হয়েছিল, সে, হ্যাঁ। মানে আল্লাহ বৃষ্টি অবতীর্ণ আল্লাহ করছে। বৃষ্টি অবতীর্ণ করেছিলেন। বুঝতে পারছেন জিনিসটা? ব্যাপারটা এরকম আসতেছে। এবং যখন বলতেছি আনজালা, তখন কাজটা কি হবে? পুরাটা একসাথে ঘটছে, কোরআনটা একসাথে নাজিল হয়েছে। তো কোরআন কি একসাথে নাজিল হয়েছে? লাউহে মাহফুজে একসাথে নাজিল হয়েছে, ওইটা মিন করবে। হ্যাঁ। আর যদি বলি নাজ্জালা, তখন কি? বারবার নাজিল বারবার হওয়া। হ্যাঁ, অবতীর্ণ 23 হয়েছে। বছর ধরে নাজিল হয়েছে, 23 বছর ধরে। হ্যাঁ। বুঝছেন কথা? তাহলে 23 জি বছর স্যার। ধরে নাজিল হয়েছে, ওটাকে আমি আনজালা বলতে পারবো? না, ওটাকে আমরা হ্যাঁ, ওটাকে নাজ্জালা, আমরা আনজাল বলবো না। ওটা নাজজালা বলবো নাজ্জালা, ওটাকে। নাজ্জালা বলবো। আর ওটা হ্যাঁ, 23 দীর্ঘ সময় ধরে ঘটছে, ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে, ওটা নাজজালা হবে। ওটা নাজ্জালা হবে। আর আনজালা বললে একবারে, যেটা লাউহে মাহফুজে আসছে আর কি। একবারে, হ্যাঁ, একবারে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আত আমা কি হবে? অন্যকে খাইয়েছিল। সে খাইয়েছিল। হ্যাঁ, অন্যকে খাওয়াইছে, কারণ তার পেট ভরে পুরা অন্যকে খাওয়াইছে আর কি। খাইয়েছিল। আত আমা মানে, তাহলে কি আপনি যখন যেখানে বলতেছে আত আমা, তার মানে কি একজনকে ভরপেট খাওয়াইতে হবে, পুরোপুরি খাওয়াইতে হবে। বরকত খাওয়াইতে এক পুরো নলা খাওয়াইলে হবে না, খাওয়াইতে। মন ভরে খাওয়াইতে হবে। বুঝছেন কথাটা? তার মানে আপনার গঠন আপনাকে, অর্থটাকে আপনাকে অন্য ফর্মে নিয়ে যাচ্ছে, তাই না? আপনি একজনকে খাওয়াইলেন, কোন রকমে সন্তুষ্ট চিত্তে খাওয়াইলেন না, হবে? আতামা হলো? হলো না তো। হ্যাঁ, আতামা মানে কি? পুরাপুরি সুন্দরভাবে পূর্ণভাবে খাওয়াইতে হবে, সেটাই তো ফ্যামিলি 4 না? হুম। তাহলে আসলাম অর্থ কি হচ্ছে? সে মুক্ত করেছিল। অন্যকে মুক্ত করেছিল। ঠিক আছে? তাহলে মুক্ত করেছিল। অন্যকে, সেই অন্যকে একটা মানুষও হতে পারে, আবার আপনার নিজের ইচ্ছাকে বা প্রবৃত্তিকে, আছে না যে এখন, পশু পাখি কেউ হতে পারে। না না এটা না, ধরেন আসলামা, এটা থেকেই কিন্তু ইসলাম আসবে। এই আসলামা আচ্ছা। শব্দ থেকে ইসলাম আসবে। তার মানে কি? ইসলাম অর্থ মানে কি? নিজেকে সমর্পণ করে দেয়া, ও, নিজের কি, সমর্পণ করেছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। নিরাপদ হয়েছিল, এই অর্থটা আসবে এখানে। অন্য অর্থ আসতে পারে বিভিন্ন। তার মানে কি নিজের, নিজে তাহলে তো লাজিম হয়ে যাচ্ছে না, লাজিম হবে না, নিজের আচ্ছা। ইচ্ছাকে সমর্পণ করে দেয়। এই যে আরেকটা জিনিসকে আমি নিয়ে নিলাম এখানে। ঠিক আছে? নিজের প্রবৃত্তিকে, সে আপনাকে এখন সিনেমা দেখতে ইচ্ছা করতেছে, তা আপনি এটাকে নিজেকে সমর্পণ করলেন, আমি দেখবো না, আপনি নিজেকে কি করলেন? আসলামা করলেন আর কি, এরকম আর কি। যাই হোক আর কি, এগুলা বিভিন্ন ধরনের কনটেক্সটে বিভিন্ন রকম অর্থ নিবে, এই আর কি। তাহলে ফ্যামিলি 4 বোঝা গেল, জি স্যার। মুতাআদ্দি এবং
কাজটা সম্পূর্ণরূপে একসাথে ঘটবে। ঠিক আছে, এটা এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে। হুম। আর এই যে ক্রিয়ার কারণ হওয়া, এটা আসলে না বুঝলেও চলবে। সে অন্যকে প্রবেশ করাইছিল, সেই কারণেই তো সে প্রবেশ করেছিল, না এরকম আর কি ব্যাপারটা, যদি ওইটা না বুঝলেও চলবে, অসুবিধা নেই। তাহলে কয়টা ফ্যামিলি হইলো? 4টা। আর দরকার আজকে থাক নাকি? চারটি স্যার। কে জি জানি স্যার। হাফাই গেছে কে। জি স্যার। তাহলে এই 4টা আবার সামনের দিন হালকা একটু রিপিট করে বাকিগুলো পড়বো, ঠিক আছে, নেক্সট ডেতে ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। তো ওকে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।